হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই এডুকেশন বেটস বেঙ্গলি তবলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকের ক্লাসে আমরা একটি নতুন টাস্ক নিয়ে হাজির হয়েছি। যে টাস্কটি আপনাদের কাছে বা নতুন তবলাবাদকের কাছে একটি অজানা বিষয় এবং অজানা একটি টাস্ক, তাই অবশ্যই আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি। আর ভালো লাগলে একটি লাইক করে, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে নিচ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে পারেন। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা একটি নতুন টাস্ক নিয়ে হাজির হয়েছি। আশা করি এটি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে অজানাকে জানুন এবং একটি 9 মাত্রা বিশিষ্ট তাল শিখুন। তো এটি আমরা আজকের ক্লাসে 9 মাত্রা বিশিষ্ট তাল শিখতে চলেছি। তো অবশ্যই ক্লাসটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল। সো ফ্রেন্ডস, চলুন আজকের ক্লাসটি শুরু করেন। আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি একটি 9 মাত্রা বিশিষ্ট তাল। সেই তালটির নাম বলবো, আপনারা অনেকক্ষণ ওয়েট করেছেন, অবশ্যই তালটির নাম বলবো। সেই তালটি হচ্ছে বসন্ত তাল। এটি একটি তবলার তাল এবং একটি 9 মাত্রা বিশিষ্ট একটি তাল। তো তালটির নাম আবারও বলছি, তালটির নাম হচ্ছে বসন্ত তাল। এটি একটি 9 মাত্রা বিশিষ্ট তাল। ঠিক আছে, তো প্রথমে আমরা এই তালটি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বিষয়গুলো জেনে নেব, অর্থাৎ ইন্ট্রোডাকশন গুলো জেনে নেব। তারপরে আমরা তবলায় বাজিয়ে বোলটা ক্লিয়ার করব। ঠিক আছে, তো প্রথমে বলি, এই যে বসন্ত তাল, এই বসন্ত তাল হচ্ছে আপনার 9 মাত্রা বিশিষ্ট তাল। ঠিক আছে, তো এই তালের আপনার 6টি তালি আছে এবং 3টি খালি আছে। সেইভাবেই এই তালটি গঠিত হয়েছে। 6টা তালি আছে এবং আপনার 3টে খালি আছে। আমি এখানে তালি খালি সহ বোলটা পুরো ডিসপ্লে অন দা ডিসপ্লে আমি আপনাদের কাছে লিখে দেব, সেখান থেকে আপনাদের লিখতে বা পড়ে নিতে সুবিধা হবে। ঠিক আছে, তো ঠেকাটা হচ্ছে ধা দেন তা দেন তা তে তে কা তা গা দি ঘেনে ধা দেন তা দেন তা তে তে কা তা গা দি ঘেনে ধা। আমরা শেষ সময়ে এসে ফিরব। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের সোম বলছে। এক ধায়ে শুরু করে যখন শেষে আমরা ধা বাজিয়ে ফিরছি, অর্থাৎ প্রথমের ধা শেষের ধা, এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে সোম। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আর এই যে প্রত্যেকটা বিভাগে আমাদের এই 9 মাত্রা বসন্ত তালে প্রত্যেকটি বিভাগে একটি করে মাত্রা আছে বা ছন্দ আছে। যেমন ধরুন ধা একটা বিভাগে আছে, পরের বিভাগে আছে দেন, তারপরে বিভাগে আছে আবার তা, তারপরে বিভাগে আছে আবার দেন, তারপরে বিভাগে আছে আবার তা। ঠিক এরকম ভাবেই কিন্তু আমাদের বোলটাকে সাজানো হয়েছে। ঠিক আছে, তো এই গেল আমাদের তালিখালিটাও বলে দিলাম। এবার তালিখালিটা দেখাবো, ঠেকাটিও আপনাদের কাছে বলে দিলাম। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই অজানা একটি এই তাল সম্পূর্ণ বসে বসে মনোযোগ দিয়ে ক্লাসটি দেখতে থাকুন, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। এবং এই বোলটি গানের সাথে ব্যবহৃত করতে কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে এবং অবশ্যই এটি জরুরি আজকের এই ক্লাসটিতে এই বোলটি জানাটা। ঠিক আছে, তো ঠেকাটা দিয়ে বললাম, ঠেকাটা আবার বলছি। ঠেকাটা হচ্ছে ধা দেন তা তে তে কা তা গা দি ঘেনে ধা। এই হচ্ছে আমাদের ঠেকাটি বসন্ত তালে। তো এবার আমরা তালি খালিটা শিখবো। দেখুন, তালি হচ্ছে আপনাদের তো আগেই বললাম 6টি তালি এবং 3টি খালি আছে। ধা বুঝাতে পারলাম? আবারও দেখাচ্ছি। দেখুন, ধা সোমে তালি পড়ছে, তাহলে ধা দেন, অর্থাৎ ধা দেন তা দেন তা তে তে কা তা গা দি ঘেনে ধা। তাহলে ধা দেন বা ধা দেন তা, ধাটা কিন্তু আলাদা তালি পড়বে, দেনে আবার সেকেন্ড তালি পড়বে। ঠিক আছে, তাহলে দেখুন ধা দেন ধা দেন তা দেন তা, তাহলে ধা দেন তা, 3টে তালি হয়ে গেল। তাহলে ধা দেন তা ধা দেন তা দেন তা খালি তে তে কা তা গা দি ঘেনে ধা। ধা দেন তা দেন তা তে তে কা তা গা দি ঘেনে ধা। এই হচ্ছে আমাদের
বসন্ত তালে তালি খালি। আমি অন দ্য স্ক্রিন দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ঠিকভাবে সাজিয়ে নিয়ে বলটা লিখে নেবেন। আর ছোটরা কোনো অসুবিধা নেই, আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, তোমরা সেখান থেকেও লিখে নিতে পারো অসুবিধা হলে। ঠিক আছে, তো এবার আমরা বলটা আমরা তবলায় বাজিয়ে দেখবো কিভাবে আমরা এই বলটি তবলাতে তুলবো। তো তা আর ঘ, যারা আমার চ্যানেলে অডিয়েন্স আছে তারা অবশ্যই জানো যে ধা দেন্তা কত্তা থুন্না কৃধা তিটধা ধিটেতে কতা গদি ঘেনে এগুলো সব বল শিখে গেছো। তো দেখো ধা, তা আর ঘ হচ্ছে ধা, তাহলে ধা দেন, দেন তা পড়া যায়, বা দেনটা একটু ক্লিয়ার আওয়াজ আনতে গেলে বায়াটা হালকা যোগ দিতে হবে। তাহলে কেমন ভাবে বাজবে না, ধা দেন তা, দেন তা তে তে কতা গদি ঘেনে ধা, দেন তা, দেন তা তে তে কতা গদি ঘেনে ধা, দেন বা দেন বায়া ঘিসতে হবে হালকা, বায়াটা যোগ, কোনো ঘেঁষতে হবে না, জাস্ট ঘয়ের আওয়াজটা বেরোবে, গ নয় শুধু ঘ। হচ্ছে ধা দেন তা, দেন তা তে তে কতা গদি ঘেনে ধা, দেন তা, দেন তা তে তে কতা গদি ঘেনে ধা। বন্ধুরা, এই যে তালটি তোমাদের কাছে আজকে শেখালাম, এই নতুন একটি টাস্ক অজানাকে জানুন অর্থাৎ বসন্ত তাল শেখালাম। এই বসন্ত তালটি এই আপনাদের আধুনিক পুরনো গান বা অনেক আগেকার পুরনো দিনের গানের সাথে কিন্তু এই তালটি ব্যবহৃত করা যায়, অর্থাৎ ধ্রুপদঙ্গের গান যেগুলো আছে সেই সমস্ত গানের সাথে কিন্তু এই তালটি তোমরা ব্যবহৃত করতে পারবে। তাই অবশ্যই তালটি শেখাটা অত্যন্ত জরুরি একজন তবলাবাদকের কাছে। আমি সেটাই করলাম, তোমাদের কাছে এই তালটি একটি নতুন ভাবে পরিচিত করিয়ে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক করে দিবে। আর তুমি যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে, এবং যারা তবলা শিখতে পারছে না তাদেরকে ভিডিওটি শেয়ার করে তবলা শেখার সুযোগ করে দেবে।